আচ্ছা, লক্ষ্য করো, এটা হচ্ছে প্রবলেম রিলেটেড তোমার অ্যাপ্লিকেশন, এনি কাইন্ড অফ প্রবলেম। যেমন মনে করো কোনো কিছু রিমুভ করতে হবে, রিপেয়ার করতে হবে, কোনো কিছু সেটিং আপ করতে হবে, অথবা কোনো বিষয়ে টেকিং স্টেপ ইন কন্ট্রোলিং, মানে বিষয়টা কন্ট্রোল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা বা এই প্রবলেম রিলেটেড আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি, 90% হচ্ছে এটা। তাহলে আমরা এটা লেখার কিছু নিয়ম আছে। আমরা প্রথমে এখানে তারিখটা দিব। তারিখটা লেখার ক্ষেত্রে যে ফরম্যাটটা ফলো করবা সেটা হচ্ছে, কখনো তারিখে যে এভাবে ডেট দিয়ে এভাবে লিখবা না, ঠিক আছে? তোমরা তারিখটা লিখবা, জাস্ট ধরো আগামীকালকে কত তারিখ, আগামীকালকে হচ্ছে তোমার 7 তারিখ, তখন তুমি লিখবে এভাবে, মনে করো যে 007 জুলাই 2024, এইভাবে তারিখটা লিখতে হবে, ঠিক আছে? আর এখানে ডেট ফেট কিচ্ছু লেখা যাবে না আগে। নাম্বার 1 টপিক হচ্ছে এইটা। এরপর যার কাছে লিখবা সেটা হচ্ছে, ধরো তুমি প্রথমে লিখবা কি, তোমার এলাকায় ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এটা একটা প্রবলেম, ঠিক আছে? এটার জন্য মেয়রের কাছে লিখবো। যদি মেয়রের কাছে লিখো, তোমার এখানে লিখতে হবে যে দ্য মেয়র। কি লিখবে? এখানে এমটা বড় হাতের দিবা, দ্য মেয়র, এতটুকু লিখবে, এখানে কোনো কমা কিচ্ছু দিবা না, ঠিক আছে? মেয়র। এরপরে এখানে দ্য মেয়র লেখার পরে উপরে তো তারিখ দিবা, ঠিক আছে? মেয়র, এখানে তারিখটা দিব যে 07 এই যে জুলাই 2024। আর এইখানে মেয়রের ঠিকানাটা লিখতে হবে। মনে করো যে চট্টগ্রামের মেয়র হয়, এটা তোমাকে প্রশ্নে বলে দিবে কোন এলাকার মেয়র, তখন তুমি লিখবা কি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কি লিখবো? চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কি লিখবো? সিটি কর্পোরেশন। কমা দিয়ে আবার লিখবা কি, চট্টগ্রাম। কথা ঠিক আছে? এটা যদি চট্টগ্রামের ক্ষেত্রে হয়। আর যদি মনে করো চট্টগ্রাম ব্যতীত যদি ঢাকার ক্ষেত্রে হয়, ঢাকার মেয়র হয়, মনে রাখবা ঢাকাও সেম লিখবা যে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা, কিন্তু ঢাকা কিন্তু সিটি কর্পোরেশন দুইটা। তখন ঢাকা যেহেতু দুইটা, তুমি তখন লিখতে হবে যে ঢাকা সাউথ বা নর্থ। যদি সাউথের হয় তাহলে সাউথের লিখবা সাউথ সিটি কর্পোরেশন কমা দিয়ে লিখবা ঢাকা। আবার যদি ঢাকা তোমার নর্থেরটা হয়, তখন লিখবা কি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন কমা দিয়ে লিখবা ঢাকা, ঠিক আছে? এটা হচ্ছে মেয়রের ঠিকানা। এটা কার ঠিকানা? মেয়রের ঠিকানা। এটা ভুল করা যাবে না। যদি তুমি এটা এসপির কাছে লিখো, কার কাছে? মনে করো এসপির কাছে লিখবো, তখন এখানে দিব যে দা এসপি। কি দিবা? দা এসপি, ওই যে যার কাছে লিখবা। আর এসপি ঠিকানাটা কি, যে ডিস্ট্রিক্টের কথা বলবে, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট হলে চট্টগ্রাম, ঢাকা ডিস্ট্রিক্ট হলে ঢাকা, এবং যদি কি ধরো যশোর ডিস্ট্রিক্ট হলে কি যশোর, তাহলে আমি এখানে লিখলাম কি, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট আপাতত। কি লিখবো? চট্টগ্রাম, কমা দিয়ে লিখবো, সরি কমা না, এখানে আমরা লিখবো ডিস্ট্রিক্ট। ওকে, ডিস্ট্রিক্ট। এইটুকু লেখার পরে এটা হচ্ছে এসপির ঠিকানা। আর যার কাছে লিখবো সেটাকে এসপি, আর উপরে কি দিব, তারিখ। এই হচ্ছে। এখন যদি তুমি ডিসির কাছে লিখো, তাহলে এখানে কি লিখবো, কি, দ্য ডিস্ট্রিক্ট কমিশনার, এভাবে লিখতে পারো, বা সংক্ষেপে লিখতে পারো কি, ডিসি। ওনার ঠিকানাটা কি? ওনার ঠিকানাটা হচ্ছে ওইটাও ডিস্ট্রিক্ট লিখবা। কি লিখবা? চট্টগ্রাম ডিস্ট্রিক্ট লিখে দিলেই হবে, ঠিক আছে? এভাবে। আবার যদি মনে করো তুমি টিউএনও অথবা চেয়ারম্যানের কাছে লিখো, কার কাছে? চেয়ারম্যান। এদের দুজনের কাছে যখন লিখবা, এখানে লিখবা দা দিয়ে লিখবা, এই যে দা টিউএনও অথবা কি দা চেয়ারম্যান। ওদের ঠিকানাটা হবে, ধরো তোমার ওই প্রশ্নে যদি কোনো জেলার নাম উল্লেখ করে দেয়, ওইটা লিখবো। মনে করো এক্স ইউনিয়ন পরিষদ, এইভাবে লিখতে হবে। এই এক্সের জায়গায় জাস্ট নামটা লিখবো। ধরো আমি লিখলাম যে বন্দর টিলা ইউনিয়ন পরিষদ বা বন্দর ইউনিয়ন পরিষদ। প্রশ্ন উল্লেখ করে দিলে প্রশ্ন উল্লেখ অনুযায়ী, না নিজের মতো করে প্রশ্ন যদি কোনো গ্রাম টামের কথা উল্লেখ থাকে, ওই অনুযায়ী তুমি দিবা, ঠিক আছে, নামটা। এটা হচ্ছে জাস্ট কার কাছে লিখবা। এই ঠিকানার উপর কিন্তু তোমার মার্ক আসবে, লেখার উপরে যে মার্ক আসবে তার চেয়ে বেশি হচ্ছে ফরম্যাটের উপরে। মাইন্ডেড, ফরম্যাট ঠিক রাখতে হবে। এরপরে হচ্ছে কার কাছে লিখবো, যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিখবা। অ্যাপ্লিকেশন ফর কি আমি রিমুভিং দিব, নাকি রিপেয়ারিং দিব, নাকি সেটিং আপ, এবং তোমার যে বিষয়। ধরো আমরা লিখবো পানির স্বল্পতা নিয়ে, ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, তো এটার জন্য কার কাছে লিখবো? মেয়রের কাছে। তাহলে মেয়রের কাছে লিখে মেয়রের ঠিকানাটা দিব কি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম, বা ঢাকা হলে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা। অ্যাপ্লিকেশন ফর, এখন পানিটাকে কী করবো আমরা? পানিটাকে কি রিমুভ করবো, না রিপেয়ার করবো, নাকি সেট করবো, নাকি পদক্ষেপ নিতে বলবো? পদক্ষেপ।
তখন আমরা বলবো কি যে অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপ ইন কন্ট্রোলিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, কন্ট্রোলিং লিখতে হবে, ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, মানে এইটা হচ্ছে প্রশ্নে যেটা দিয়ে দিবে, হ্যাঁ কন্ট্রোলিংটা লিখতে হবে প্রত্যেকটাতে। তুমি যে কন্ট্রোল বিষয় লিখো, যদি তুমি ব্রিজ নিয়ে লিখো তাহলে লিখবা রিপেয়ারিং ব্রিজ, আর যদি তুমি সেট করে লিখবা সেটিং এ রোড বা সেটিং এ লাইব্রেরি এরকম কিছু, রিমুভিং, এখানে যদি তুমি রিমুভিং লিখবা যে রিমুভিং ইফটেজিং, যেটা লিখবা ওই অনুযায়ী জাস্ট এখানে লিখে পরে সাবজেক্টটা তুমি এখানে বসিয়ে দিবা। কথা ঠিক আছে স্যার? আচ্ছা এই গেল। তারপরে লিখবা তুমি স্যার উইথ ডু রেসপেক্ট উইড লাইক টু স্টেট দ্যাট উই আর দ্য ইনহ্যাবিটেন্ট অফ, এই যেখানে জায়গার নামটা অনেকে কী করে ওই মেয়রের জায়গার নামটা এখানে লিখে দেয়, অথবা এই জায়গার নামটা মেয়র এখানে লিখে দেয়, এটা ভুল। আমার মনে রাখতে হবে এইটা হচ্ছে আমি যার কাছে লিখছি ওটা হচ্ছে তার ঠিকানা, আর এই জায়গার নামটা এটা হচ্ছে আমার ঠিকানা। এখানে তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে সাপোজ ইউ আর দ্য ইনহেভিডেন্ট, ইউ আর দ্য কি ইনহেভিডেন্ট অফ মিরপুর, অথবা ইউ আর দ্য ইনহেভিডেন্ট অফ বন্দরটিলা, তখন তুমি তোমার এটা প্রশ্নটা পড়বা, প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, তখন তুমি তোমার জায়গার নামটা লিখবে যে উই আর দ্য ইনহেভিডেন্ট অফ বন্দরটিলা, এতটুকু লিখলে হবে। ঠিক আছে? এটা তোমার ঠিকানা, এটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার বাড়ি কোথায় বা তোমার গ্রামের নাম কি। এবার লিখবা কি আওয়ার ইজ অ্যান ওল্ড এরিয়া অফ এ লার্জ পপুলেশন, অ্যাবাউট 10,000 পিপল লিভ হেয়ার, এখানে প্রায় 10,000 লোক বসবাস করে। উই হ্যাভ বিন লিভিং হেয়ার পিসফুলি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করি, বাট নাও এডেস, কিন্তু বর্তমানে উই আর ফেসিং এ প্রবলেম, আমরা একটা সমস্যার মুখোমুখি হচ্ছি। ফর, এই যে ফরের পরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে একবার বিষয়টা লিখতে হচ্ছে। বিষয়টা কি লিখবা? যেখানে লিখছিলাম না যে কি টেকিং স্টেপ ইন কন্ট্রোলিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, সম্পূর্ণটা এখানে আবার লিখবা সাবজেক্টটা। ওকে, তবে সাথে কিন্তু এই যে টেকিং আইএনজি যুক্তটা থাকতে হবে। ওকে, দ্যাটস ইট। শোনো না, আগে এইটা লেখার পরে তারপরে লিখবা কি এই লাইনটা লিখবা নর্মাল লাইফ হ্যাম্পার্ড হেয়ার ফর, এখানে আবার বিষয় বলছে তো বিষয়টা বারবার লেখার দরকার নেই, এখানে দিবা কি ফর দিস রিজন, এটা হচ্ছে এই যে এখানে দ্বিতীয় বিষয়ে। এবার দেখো এখানে লিখবে যে ফর আওয়ার নর্মাল লাইফ, আমাদের নর্মাল লাইফের জন্য উই নিড টু হ্যাভ, আবার হ্যাভ দিয়েছে, আবার বিষয় বলছে, তো হ্যাভের পরে বিষয়টা কি লিখবা ওই আবার এখানে লিখতে না তুমি যে কন্ট্রোলিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, এখানে জাস্ট কন্ট্রোলিং না দিয়ে তুমি যে হ্যাভের পরে দিবা কি কন্ট্রোলড, যেহেতু হ্যাভের পরে আমরা জানি কি বারবার 3 নাম্বার কন্ট্রোল, আর বিষয়ের জায়গায় বিষয়ের নাম লেখার দরকার নেই, শুধু ইট দিলে হবে, কন্ট্রোল ইট। হ্যাভের পরে আমি বলে দিচ্ছি যে এই জায়গায় বিষয়গুলো লিখতে হবে, এই জায়গায় না, কথা শুনেন, এক্সট্রা কিছু লেখার দরকার নেই আপাতত। এটা যারা তোমরা এখানে এডিট করে আরও এক্সট্রা কিছু লিখতে পারো তাদের জন্য প্লাস পয়েন্ট। ওকে, আচ্ছা নেক্সটে আরেকটা আছে, আরেক জায়গায় আছে ফর আওয়ার নর্মাল লাইফ উই নিড টু, আচ্ছা নিড টু হ্যাভ তো লিখছি, যে এখানে যে কোনো একটা লিখবো আমরা, কোনটা? এই যে রিমুভড সেট অফ কন্ট্রোল, এই যে বিষয়ের আগে লিখতে বলছিলাম, যে আমরা এখানে লিখবো কি কন্ট্রোল ইট, এই যে হ্যাভের পরে কি লিখবো আমরা কন্ট্রোল ইট, যে কোনো একটা নিব। ওকে, নেওয়ার পরে শুধু ইমিডিয়েটলি কথাটা লিখবা, যে কন্ট্রোল ইট ইমিডিয়েটলি হ্যাভের পরে। তাহলে ইফ নেসেসারি স্টেপস আর নট টেকেন ইমিডিয়েটলি আওয়ার এক্সিস্টেন্স উইল বিকাম কোয়াইট ইম্পসিবল, আমাদের অস্তিত্ব থাকবে না, শেষ। এরপরে 2 আঙ্গুল ফাঁক দিয়ে লিখবা কি উই এর পরে একটা কমা হবে, দেয়ার পরে আরেকটা কমা হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক প্রপার স্টেপস, এই যে আবার 2 দিয়ে দেখো আবার একটা বিষয় দিয়েছে, ঠিক আছে? তো এইখানে আবার ওই যেখানে কন্ট্রোল এবং কন্ট্রোলিং লিখেছিলা এখানে 2 এর পরে দিবা বারবার 1 নাম্বার, ওই যে এখন দিব কি রিমুভও না, সেটআপও না, রিপেয়ারও না, কনস্ট্রাক্টও না, এখানে আমরা দিব কি কন্ট্রোল, এখানে কিন্তু ইডি হবে না, আইএনজি হবে না, কন্ট্রোল, এই বিষয়ের জায়গায় আবার দেবো কি ইট, পরে লাস্টে লিখবে অ্যাজ সুন এজ পসিবল, কন্ট্রোল ইট অ্যাজ সুন এজ পসিবল। কথা বুঝাইতে পারছি কোন জায়গায় এডিটগুলো করবা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্টে লিখবা ইউর ফেথফুলি, তোমার নাম দিবা, অন বিহাফ অফ দ্য ইনহেভিডেন্ট অফ, ওই তোমাদের জায়গার নাম দিবা কি বন্ধটিলা, আবার তোমার জায়গার নামটা কোনটা এইখানে যেটা দিয়েছো, ঠিক আছে? আর মেয়রের ঠিকানা আলাদা, ওই উপরে যার কাছে লিখবো ওদের ঠিকানা প্রথমে যেভাবে বলছি এই অনুসারে লিখবা। এবার সেকেন্ড টপিক হচ্ছে তোমার এই সেট আপ নিয়ে আসার সম্ভাবনা হচ্ছে দ্বিতীয়ত কোনো কিছু স্থাপন নিয়ে, এখানে যে তারিখ যেভাবে বলছে এভাবে লিখবো, এখানে কিন্তু লিখবো কার কাছে? হেডমাস্টারের কাছে। এখানে লিখবো স্কুলের নামটা, যেমন ব্যবসায়ী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বা কলেজের নামটা, কলেজের ঠিকানাটা কী দিবা? ধরো ওই যে ইভিজেড চট্টগ্রাম, বা ঠিকানাটা তোমার ইচ্ছা মতো দিবা, যেখানে ঠিকানা। সেট আপের জন্য সবসময় লিখবো প্রেয়ার ফর, কী লিখবো?
প্রেয়ার ফর, এখন তোমার মনে করো একটা ক্যান্টিনের জন্য লিখবা, বা মাল্টিমিডিয়া বা ডিভাইডিং ক্লাব, বা তোমার লাইব্রেরি ফেসিলিটিস, কমন রুম ফেসিলিটিস, ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেটাই লিখবে লিখবো প্রেয়ার ফর এ ক্যান্টিন, ক্যান্টিন এভাবে লিখবা, ঠিক আছে? শুধু এটা এডিট করে লিখবা। এখন এইখানে তুমি সম্পূর্ণ যেভাবে সেভাবে লিখবা, শুধু এখানে লিখবা কি দেয়ার ইজ নো, এখানে শুধু ক্যান্টিন। ফর ল্যাকিং অফ ক্যান্টিন দ্য স্টুডেন্টস আর সাফারিং এ লট। এখন যারা আরও এক্সট্রাভাবে পারবা, তারা এই যে এইটুকু লেখার পরে এই লাইন লেখার আগে তুমি এখানে এক্সট্রা কিছু লিখতে পারো, 2-3 লাইন। যদি 2 থেকে 3 লাইন লিখতে পারো তাহলে এটা অরিজিনাল হয়ে যাবে, আর না পারলে এটা বসাই দেবে, শুধু নাম আর কিছু না, ঠিক আছে? আর তখন যখন এখানে 2-3 লাইন লিখবে এটা বড় হয়ে যাবে, চাইলে এখান থেকে চাইলে এখানে 1-2 লাইন তুমি কেটে দিতে পারো, ঠিক আছে? এখানে যদি তুমি কিছু লিখো, না লিখলে তো সম্পূর্ণটা লিখবা। তারপরে 2 আঙ্গুল ফাঁক দিয়ে লিখবা কি উই দেয়ার ফর, এ আবার কমাগুলো মনে রাখবা যে হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি সেট আপ এর জায়গায় কিন্তু সেট আপ কথাটা লিখতে হবে, এখানে অন্য কিছু লিখলো সেট আপ এ ক্যান্টিন ফর আওয়ার বেটারমেন্ট। এটা লেখার পরে এই যে আবার ইউরোপডেন্টলি লিখে এখানে তোমার নাম না লিখলেও চলবে, লিখবে দ্য স্টুডেন্টস অফ দ্য ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে তোমার স্থাপনের ক্ষেত্রে। এবার আয়োজনটা দেখো, আয়োজনটা কিন্তু সেম। তোমার এটার বিষয় আসতে পারে স্টাডি ট্যুর, আসতে পারে স্টেজে ড্রামা আয়োজন করা, বা স্টাডি ট্যুর, বা বিজয় দিবস উদযাপন করতে চাও কলেজে, এটার জন্য প্রিন্সিপালের কাছে লিখো। তখন এটাও সেম এই আগের মতো দিবা প্রেয়ার ফর, এইখানে লিখতে পারো কি প্রেয়ার ফর এ স্টাডি ট্যুর। কী লিখবো আমরা বলো? প্রেয়ার ফর এ স্টাডি ট্যুর, প্রেয়ার ফর এ স্টেজে ড্রামা। লেখার পরে একদম এটার আগেরটা একদম সেম, শুধু এখানে এডিটটা কোথায়? এখানে এই যে দেখো যে এভরি ইয়ার উই অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর ইন গ্র্যান্ড স্টাইল, দিস ইয়ার উই অলসো অ্যারেঞ্জ ইট, নাও উই নিড ইউর পারমিশন। এখন আমার কি আপনার অনুমতি দরকার, এইটুকু লিখতে হবে। আর যদি কেউ পারো তাহলে যে পালন করি, এই বছর আমরা পালন করতে চাই, ঠিক আছে? এরপর এখানে আরও তুমি 2টা লাইন লিখতে পারো যে 2 জন টিচার আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়েছে, ঠিক আছে? বা আমরা এখানে যাব, এটা একটা শিক্ষার বিষয়ের উপরও কি আমাদের জ্ঞান বৃদ্ধি করবে, আমাদের আউটলুকটাকে সমৃদ্ধ করবে, এটাও তোমরা গুছিয়ে লিখতে পারো। এরপর লিখবা নাও উই নিড ইউর পারমিশন, এটা হচ্ছে ফার্স্ট ধাপে। প্রয়োজনে তুমি যদি এখানে এক্সট্রা কিছু লিখো, এখান থেকে 1-2টা লাইন কেটে দিবা, সমস্যা নেই। তারপরে 2 আঙ্গুল ফাঁক দিয়ে লিখবো, যেখানে কমা এখানে কমা উইথ দেবো হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু পারমিট, আগেরটাতে লিখছিল সেট আপ, আর এটাতে লিখবো কি পারমিট অ্যান্ড স্যাংশন, এবং আমাদেরকে কিছু টাকা দেন, 10,000 টাকা, হ্যাঁ, অ্যারেঞ্জ দ্য স্টাডি ট্যুর অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এই দেয়ার বাইটা এখানে লিখে এখানে একসাথে লিখবা, ঠিক আছে? ইউরোপডেন্টলি দ্য স্টুডেন্টস অফ শেষ। আরেকটা আছে লাস্ট, এটা আসে কম, এটা তো অত ইম্পর্টেন্ট না। তারপর আমি বলে দিচ্ছি, এটাও সেম উপরের নিয়মগুলো লেখার পরে এখানে কী দেবে, এটা ধরো তোমার টিসি আসতে পারে, আমি বলছি টিসি হোস্টেল, তারপর আসতে পারে তোমার এই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফুল ফ্রি, তারপর আসবে তোমার 4 ফান্ড, কী আসবে 4 ফান্ড, এই 4টা, অথবা টেস্টিমোনিয়াল, এই 5টা তুমি এটা দিয়ে লিখতে পারবে। অ্যান্ড 5টার জন্য এখানে কাজটা হচ্ছে দেখবা উইথ ডু রেসপেক্ট স্যার লেখার পরে একটা কমা দিবা, আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ এর স্কুল, ধরো টিসির জন্য আমি টিসি আর হোস্টেলারটা লিখতেছি, ঠিক আছে? আই এম এ স্টুডেন্ট অফ এর স্কুল, আই হ্যাভ বিন শোন এক্সিলেন্ট পারফরমেন্স ইন অল দ্য এক্সাম, এতটুকু লিখলে হবে, এই লাইনটা লেখার কোনো দরকার নেই। এরপরে এইটার একটু বিষয়টা হচ্ছে এখানে নিজের থেকে একটা লাইন লিখতে হবে। কারণ তুমি যখন টিসি বাকি হোস্টেল সম্পর্কে লিখবা, কি লিখবা যে আমার বাবা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে, তাই আমার এখন টিসি লাগবে, না লিখি হোস্টেল লাগবে, তো এটা লিখবে এইভাবে লিখতে পারো যে মাই ফাদার, আমি একটু বলি আর একটু লেখাচ্ছি, মাই ফাদার হ্যাজ বিন, ভিডিও হচ্ছে এটা, হ্যাজ বিন ট্রান্সফার্ড, এবং মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম চিটাগং টু সিটিজি টু ঢাকা, আমার বাবা কি চট্টগ্রাম থেকে ঢাকা চলে গিয়েছে, ট্রান্সফার হয়ে গেছে। এরপরে এটা এতটুকু বললে হবে। যদি আরও একটা লাইন বলতে চাও সেটা হচ্ছে আই হ্যাভ নো রিলেটিভস, যারা পারবে না এটা না দিলেও চলবে, ঠিক আছে? নো রিলেটিভস ইন দিস সিটি, এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। এরপরে জাস্ট লিখবা কি সো আই নিড এ টিসি, সো আই নিড এ স্কুল হোস্টেল, এতটুকু দিলে হবে, ঠিক আছে? তারপর লিখবা
এটা তো যা আছে তাই, জাস্ট তুমি এই 2 লাইনে কি এডিট করবে সেটা আমি বলেছি। 1 লাইনে ওই লেখাগুলো লিখবা, এখানে তো লিখবা সো আই নিড এ টিসি। এরপরে তোমার জাস্ট আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ ইফ ইউ গ্র্যান্ট মি এ টিসি বা এ স্কুল হোস্টেল, এতটুকু দিলে হবে, এই লাইনগুলো না দিলেও চলবে। ওকে, তারপর লিখবা আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড বি গ্রেসিয়াস অ্যানাফ টু গ্র্যান্ট মি এ টিসি অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এখানে কিন্তু বিষয় আছে, এখানে অনেকে সেট আপ লিখে বসে থাকে, এটা কি সেট আপ? এটা তোমাকে দিবে গ্র্যান্ট মি, আবার সেট আপের জায়গায় অনেকে লিখে ফেলে কি গ্র্যান্ট মি, ওই লাইব্রেরিটা কি তোমাকে দিবে নাকি ওইটা সেট আপ করবে? এটা মাথায় রাখতে হবে যে পার্সোনাল ব্যক্তিগত জিনিসগুলো হচ্ছে গ্র্যান্ট মি, আর কোনো কিছু স্থাপনটা হচ্ছে সেট আপ, মাথায় রাখবা। আর ওই আয়োজনটা হচ্ছে কি অ্যারেঞ্জ। এরপরে যে দেয়ার ফর আই হোপ দ্যাট ইউড বি কাইন্ড গ্রেসিয়াস টু অ্যানাপ টু, এই যে এখানে লিখবা টিসি বা স্কুল হোস্টেল অফিস ইউর অফ ডেন্টি, তোমার নাম দিবা, তোমার স্কুলের নাম দিবা, ঠিক আছে? দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন এটা হচ্ছে টিসি আর হোস্টেলেরটা। এখন এই জায়গায় যদি এখন তুমি টিসি আর হোস্টেল না লিখে মনে করো তোমার টেস্টিমোনিয়াল লাগবে, টেস্টিমোনিয়াল মানে কি ছাড়পত্র, তখন বলে আই উড রেসপেক্ট, আই উড লাইক টু স্টেট, এখানে এতটুকু লিখলে হবে, এই লাইনটা লাগবে না। আই উড লাইক টু স্টেট দ্যাট, তখন আর আই এম না, তখন দেবে কি আই ওয়াজ, মানে তুমি তো ছাড়পত্র নিবা, তখন বলবে কি আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। তখন এখানে লিখবা কি যে আই হ্যাভ বিন ফার্স্ট, কি লিখবা আই হ্যাভ ফার্স্ট এসএসসি, কারণ তোমার ছাড়পত্র, তুমি এসএসসিতে ভর্তি গেলে এসএসসি ছাড়পত্র লাগবে, ফার্স্ট এইচএসসি, অথবা এখানে এসএসসি বললে এসএসসি, এইচএসসি বললে এইচএসসি। আই হ্যাভ ফার্স্ট এইচএসসি বা এসএসসি ফ্রম ইউর কলেজ বা স্কুল, ঠিক আছে? কলেজ, আমি আপনার স্কুল বা কলেজ থেকে আমি পাস করেছি দিস ইয়ার, কি বলবা দিস ইয়ার, এই বছর আমি আপনার কলেজ থেকে কি পাস করেছি, ঠিক আছে? তারপরে বলবা সরি, যে এই বছর আমি আপনার কলেজ থেকে পাস করেছি, এটা লেখার পরে এরপরে যেটা লিখবা কি ওই লাইনগুলোর পরে, ঠিক আছে? দেখে নিও যে নাও আই want to admit myself into a কলেজ। এখন আমি নিজেকে কি ওইখানে কলেজের জায়গায় স্কুল লিখবা, এখন আমি নিজেকে একটা স্কুল অথবা এখানে কলেজের জায়গায় ইউনিভার্সিটি লিখবা, আমি আমাকে ইউনিভার্সিটি বা কলেজে কি অ্যাডমিট করতে চাই, ঠিক আছে? এরপরে জাস্ট আর কিছু না, সো আই নিড এ টেস্টিমোনিয়াল, ওই আবার আগের মতো না হয়েছে আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ ইফ ইউ গ্র্যান্ট মি এ টেস্টিমোনিয়াল, এতটুকু, এই লাইনগুলো লেখা লাগবে না, আবার আগের মতো সব কিছু। তাহলে এটা হচ্ছে টেস্টিমোনিয়াল নিয়ে, এখনটা হচ্ছে ফুল ফি স্টুডেন্টশিপ, আর একটা হচ্ছে কি ফোর ফান্ড। এটা যদি কখনো আসে লিখবা কি এইখানে আবার লিখবা মাই ফাদার ইজ এ, বলো ইজ এ কি মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা কি একজন কৃষক। তারপর লিখবা হি ইজ দ্য, বলো হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি, উনি হচ্ছে আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, ঠিক আছে? এরপর দিবা নাও হি ইজ আনাবল মানে কি অক্ষম, AVLE, আনাবল টু বেয়ার মাই সেলফ এডুকেশনাল, বলো এডুকেশনাল এক্সপেন্স মানে কি সে এখন আমার পড়াশোনা খরচ চালাতে পারছে না, আর কিছু লেখার দরকার নাই। সো আই নিড এ ফুল স্টুডেন্টশিপ, সো আই নিড এ ফোর ফান্ড ফ্রম ইউর স্কুল, এই দুইটা সেমই, মানে বাংলা কি, একটা হচ্ছে ফোর ফান্ড স্কুলের আর্থিক তহবিল থেকে সাহায্য, আর একটা ফুল ফি হচ্ছে মানে বিনা বেতনে পড়ার জন্য। তাহলে এই দুইটা জাস্ট এগুলো লেখার পরে বসে দিলে হবে। আমি কিন্তু 5টা বোঝাইতে পেরেছি, দ্যাটস ইট, আর কিছু এখানে নাই। ওকে।